আশা করি সবাই ভালো আছেন। আজকে সিআইডি এপিসোড শুভ দিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিয়ের পোশাক পরে একটি ছেলে এবং একটি মেয়ে পালাচ্ছে এবং তার পিছ পিছ তিনটা ছেলে তাদেরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। একটি সময় একটি হাওড়া স্টেশনে গিয়ে তারা পৌঁছায়। তারা পালানোর জন্য অনেক চেষ্টা দেখে যে তাদেরকে পিছ থেকে ধাওয়া করছে। এর ভিতরেই তারা দুইজন এটা দেখে ট্রেনের উপর উঠে যায় এবং ট্রেন দিয়ে তারা পালিয়ে যায়। তারাও সেই ট্রেনে উঠে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছিল না। এর ভিতরে হুট করে একজন দেখতে পায় এবং বলে, দাদা ওই যে ওরা। এরপর তারাও দেখে তাদের কাছে তারা চলে আসছে। এরপর তারা দরজা দিয়ে লাফ দেয় চলন্ত ট্রেন থেকে। পিছুনিয়া লোকগুলো বলে, এই চলন্ত ট্রেন থেকে লাফ দিলে আমরা মারা যেতে পারি, ট্রেন অনেক জোরে চলছে, সেহেতু আমাদের আর ধরতে পারবো না। তাই বলে তাদের বাসায় কল দেয় এবং বলে আব্বু তাদেরকে ধরতে পারেনি। এরপর একজন বয়স্ক লোক বিয়ের বাসা থেকে বলে, হায় হায় কি হয়ে গেল, এবার মানুষকে বলতেই হবে। এই কথাটি কতদিন গোপন রাখবো বা কতদিন গোপন রাখতে পারবো, সবাইকে বলেই দিই। এবং বিয়ের কোল আত্মীয় স্বজনদের সামনে বলে যে ছেলেটি পালিয়ে গেছে। পর মেয়েটি রুমে গিয়ে দেখে মেয়েটি মারা গিয়েছে। আসলে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। এতে করে বিয়ের বাসার লোক সিআইডি টিমকে কল দেয় এবং সিআইডি টিম সেখানে হাজির হয়। হাজির হয়ে অনেক তদন্ত শুরু করেন এবং তদন্ত করতে গিয়ে দেখে মেয়েটির কানের হাতের সোনা গয়না সবকিছুই চুরি হয়ে গেছে। মরে যা মেয়েটির এরপর দুইটি ভাই এসে কান্নাকাটি শুরু করে যে আমাদের শুভ দিনে কেন আজ অশুভ। এরপর সিআইডি প্রধান দয়া আর অভিজিৎকে কল দেন এবং সেই স্টেশনে খোঁজ করার কথা বলেন এবং তাদের সম্পর্কে জানার কথা বলেন। এর ভিতরে সিআইডির বড় কর্মকর্তা বলেন তার রুমটি ভালোভাবে তল্লাশি করা হোক এবং দেখা হোক তার রুমে কোনো কিছু অবশ্যই রেখে যাবে। যারা কিনা এই মেয়েটিকে মেরেছে অবশ্যই তারা কোনো না কোনো জিনিস এখানে রেখে গিয়েছে, তাদের প্রমাণ পাওয়াই যাবে, খুনি আমরা ধরবো। এরপর বিছানার খাট উঠানোর পর দেখে ভিতরে একটি ল্যাম্প ভাঙা। এরপর সিআইডি টিম বলে এখানে কিছু লুকিয়ে রয়েছে। এর ভিতর দয়া আর অভিজিৎ রেলওয়ে স্টেশনে খোঁজ নিলে দেখে যে অনেকের কাছেই তারা গিয়েছিল, কারো কাছে ফোনের জন্য এবং কারো কাছে টাকার জন্য। তবে একজন মুচি তাদেরকে 10 টাকা দিয়েছিলেন এবং মুচিকে গিয়ে জিজ্ঞাসা করলে বলে যে আমি তাদেরকে 10 টাকা দিয়েছি, তার বিনিময়ে তারা আমাকে একটি সোনার কানের দুল দিয়ে গিয়েছে এবং তারা বলেছে এটা যেন আমার স্ত্রীকে দিই। এরপর সিআইডি টিম সেই মুচি লোকটিকে 500 টাকা দেন এবং স্বর্ণের দুলটি নেন। এরপর তারা তদন্ত শুরু করে। বাদ বাকি পর্ব দেখতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি।